প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই তোমাদেরই ইউটিউব চ্যানেল রায় টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। হ্যালো স্টুডেন্টস, আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলি অর্থাৎ এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা। আমি পার্ট 1 ভিডিওটি আগে করেছি, আজকের আমি পার্ট 2 ভিডিওটি নিয়ে আলোচনা করব। যারা যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে প্রয়োজন হলে অবশ্যই গিয়ে দেখতে পারো, তোমাদের উপকারে অবশ্যই লাগবে। তাহলে আজকের আলোচনাটি আমি শুরু করলাম। 1 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে? উত্তরটি হলো 1756 খ্রিস্টাব্দে 20 জুন। 2 নম্বর প্রশ্নটি হলো, কলকাতা দখল করে সিরাজ কী নাম দিয়েছিল? উত্তরটি হলো আলীনগর। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলি একটি সুন্দর খাতায় লিখে নাও এবং খুব ভালোভাবে মুখস্থ করো। 3 নম্বর প্রশ্নটি হলো, কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? উত্তরটি হলো অক্ষয় কুমার মৈত্রেয়। 4 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কলকাতা পুনর্দখল করেন? উত্তরটি হলো 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়? উত্তরটি হলো আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। 6 নম্বর প্রশ্নটি হলো, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধে কোন বাহিনী পরাজিত হয়েছিল? উত্তরটি হলো 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে নবাব বাহিনী পরাজিত হয়েছিল। 7 নম্বর প্রশ্নটি হলো, পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ কাকে বাংলার নবাব হিসেবে নির্বাচন করেন? উত্তরটি হলো মির্জাফরকে। 8 নম্বর প্রশ্নটি হলো, 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরের পর বাংলার নবাব কে হয়েছিলেন? উত্তরটি হলো 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরের পর বাংলার নবাব হয়েছিলেন মীর কাসিম। 9 নম্বর প্রশ্নটি হলো, ব্রিটিশ কোম্পানির সহায়তায় বাংলার নবাব হয় মীর কাসিম ইংরেজদের কত টাকা দিয়েছিলেন? উত্তরটি হলো প্রায় 29 লক্ষ টাকা। 10 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়? উত্তরটি হলো 1763 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্নটি হলো, মীর কাসিম কোন কোন যুদ্ধে ব্রিটিশ কোম্পানির কাছে হেরে যান? উত্তরটি হলো কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা এবং মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম ব্রিটিশ কোম্পানির কাছে হেরে যান। 12 নম্বর প্রশ্নটি হলো, বক্সারের যুদ্ধের সময় দিল্লির মসনদে কোন মুঘল শাসক রাজত্ব করতেন? উত্তরটি হলো দ্বিতীয় শাহ আলম। 13 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার প্রদান করেন? উত্তরটি হলো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্নটি হলো, মির্জাফরের পর কে বাংলার নবাব হন? উত্তরটি হলো নজম উদ দৌলা। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে যে মির্জাফরের ছেলের নাম কি? উত্তরটি হলো নজম উদ দৌলা, ওই জন্য আমি ব্যাকেটে মির্জাফরের ছেলে বলে লিখে দিয়েছি। 15 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হলো 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 16 নম্বর প্রশ্নটি হলো, মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদের বদলে কোথায় স্থানান্তর করেছিলেন? উত্তরটি হলো মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন। 17 নম্বর প্রশ্নটি হলো, আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হলো সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। 18 নম্বর প্রশ্নটি হলো, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তরটি হলো হলওয়েল। 19 নম্বর প্রশ্নটি হলো, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তরটি হলো রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর ছিলেন।
20 নম্বর প্রশ্নটি হলো, রবার্ট ক্লাইভ কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বাংলার গভর্নর হন? উত্তরটি হলো 1765 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় দ্বৈত শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তরটি হলো 1765 খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন শুরু হয়। 22 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তরটি হলো লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। 23 নম্বর প্রশ্নটি হলো, দ্বৈত শাসনের অবসান কে করেন? উত্তরটি হলো ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান করেন। 24 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়? উত্তরটি হলো 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে। 25 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় দ্বৈত শাসন চলেছিল? উত্তরটি হলো 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। 26 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল? উত্তরটি হলো 1770 খ্রিস্টাব্দে এবং বাংলায় হলো 1076 বঙ্গাব্দে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল। 27 নম্বর প্রশ্নটি হলো, কে মন্বন্তর প্রবন্ধটি রচনা করেন? উত্তরটি হলো অক্ষয় কুমার মৈত্রেয়। 28 নম্বর প্রশ্নটি হলো, ভারতে ব্রিটিশ কোম্পানির পরোক্ষ শাসনাধীন অঞ্চলে নিযুক্ত প্রতিনিধিরা কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো রেসিডেন্ট নামে পরিচিত ছিল। 29 নম্বর প্রশ্নটি হলো, কোন গভর্নর জেনারেল শাসনকালে রেসিডেন্টরা আগ্রাসী নীতি নিয়েছিলেন? উত্তরটি হলো লর্ড ওয়েলেসলির শাসনকালে। 30 নম্বর প্রশ্নটি হলো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? উত্তরটি হলো লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। 31 নম্বর প্রশ্নটি হলো, কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? উত্তরটি হলো হায়দ্রাবাদ রাজ্য। 32 নম্বর প্রশ্নটি হলো, কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? উত্তরটি হলো লর্ড ডালহৌসি। 33 নম্বর প্রশ্নটি হলো, কোন দেশীয় রাজ্যে সত্যবিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল? উত্তরটি হলো সাতারা। 34 নম্বর প্রশ্নটি হলো, লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্যটিকে গ্রাস করেছিলেন? উত্তরটি হলো অযোধ্যা। 35 নম্বর প্রশ্নটি হলো, কোন সময়ের মধ্যে 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয়? উত্তরটি হলো 1767 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে। 36 নম্বর প্রশ্নটি হলো, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিল? উত্তরটি হলো নিজাম। 37 নম্বর প্রশ্নটি হলো, কোন গভর্নর জেনারেল ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন স্তব্ধ হয়ে যায়? উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস। 38 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল? উত্তরটি হলো 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। 39 নম্বর প্রশ্নটি হলো, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে কে জয়লাভ করে ও কে নিহত হন? উত্তরটি হলো লর্ড ওয়েলেসলির সাথে টিপু সুলতানের এবং লর্ড ওয়েলেসলি এই যুদ্ধে জয়লাভ করে ও টিপু সুলতান মারা যান। 40 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে মহীশূর রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? উত্তরটি হলো 1799 খ্রিস্টাব্দে মহীশূর রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। 41 নম্বর প্রশ্নটি হলো, মহীশূর রাজ্যটির রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো মহীশূর রাজ্যটির রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে। 42 নম্বর প্রশ্নটি হলো, কে মহীশূর সাদ্দুল নামে পরিচিত ছিলেন? উত্তরটি হলো টিপু সুলতান মহীশূর সাদ্দুল নামে পরিচিত ছিলেন। 43 নম্বর প্রশ্নটি হলো, ভারতে উপনিবেশ গড়ে তোলা আর বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের স্বার্থের সংঘাত কত বছর ধরে চলেছিল? উত্তরটি হলো প্রায় 20 বছর ধরে। 44 নম্বর প্রশ্নটি হলো, করমণ্ডল উপকূল ও তার পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা কী নাম দিয়েছিল? উত্তরটি হলো কর্ণাটিক। 45 নম্বর প্রশ্নটি হলো, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি কী কী? উত্তরটি হলো চন্দননগর ও পন্ডিচেরি। 46 নম্বর প্রশ্নটি হলো,
পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেলের নাম কি? উত্তরটি হলো জোসেফ দুবলে। 47 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? উত্তরটি হলো 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। আবার এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে বন্দিবাসের যুদ্ধের অপর নাম কি? উত্তরটি হলো তৃতীয় কর্ণাটিক যুদ্ধ। ওই জন্য আমি ব্র্যাকেটে তৃতীয় কর্ণাটিক যুদ্ধটা লিখে দিয়েছি। 48 নম্বর প্রশ্নটি হলো পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন? উত্তরটি হলো রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করেন। 49 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে কোন সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়? উত্তরটি হলো 1782 খ্রিস্টাব্দে সলভয়ের সন্ধির মাধ্যমে। 50 নম্বর প্রশ্নটি হলো কে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন? উত্তরটি হলো পেশোয়া দ্বিতীয় বাজিরাও। আর এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে যে বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি 1802 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্নটি হলো শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন? উত্তরটি হলো দ্বিতীয় বাজিরাও শেষতম মারাঠা পেশোয়া ছিলেন। 52 নম্বর প্রশ্নটি হলো কোন সময়ের মধ্যে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ সংগঠিত হয়? উত্তরটি হলো 1817 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ সংগঠিত হয়। 53 নম্বর প্রশ্নটি হলো তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? উত্তরটি হলো লর্ড ময়রা। 54 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়? উত্তরটি হলো 1773 খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়। 55 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল? উত্তরটি হলো 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে শিখ বাহিনী হেরে যায়। 56 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি হলো 1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়। 57 নম্বর প্রশ্নটি হলো কোন গভর্নর জেনারেল কোম্পানির খরচ মেটানোর উদ্দেশ্যে হায়দরাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নেন? উত্তরটি হলো লর্ড ডালহৌসি। 58 নম্বর প্রশ্নটি হলো কোন যুদ্ধে জয়লাভের পর পঞ্জাব ব্রিটিশ কোম্পানির অধিকারে চলে যায়? উত্তরটি হলো দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে। 59 নম্বর প্রশ্নটি হলো কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল? উত্তরটি হলো লর্ড ডালহৌসি। 60 নম্বর প্রশ্নটি হলো কে 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেন? উত্তরটি হলো লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেন। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে যে অযোধ্যা রাজ্যটি কিসের অভিযোগে দখল করেন? উত্তরটি হলো অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্যটি দখল করেন। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমার সকল বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি। আর বেল নোটিফিকেশানে অল অপশানটি সিলেক্ট করে রাখো।